সুষ্ঠু নির্বাচনের কথা আলোচনা হলেই প্রশ্ন ওঠে সেনাবাহিনীর অবস্থান নিয়ে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সেনাবাহিনীর ভূমিকার ওপরই নির্ভর করে বলে মনে করছেন দেশের বেশিরভাগ মানুষ। অভ্যুত্থান পরবর্তী সময়ে 16 বছরে ভোট বঞ্চিত ভোটাররা তাকিয়ে আছেন এবারের জাতীয় নির্বাচনের দিকে। পছন্দের প্রার্থীকে ভোটদানের মধ্য দিয়ে সুনাগরিকের খাতায় নাম লেখার অপেক্ষায় গোটা প্রজন্ম। তবে অপেক্ষমানে প্রজন্মকে সুষ্ঠু ভোটের বার্তা দিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কোনো শক্তি আর সুযোগ পাবে না কারচুপির। শুধু তাই নয়, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। এ সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। সেনারা দীর্ঘদিন ধরে মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পাশাপাশি দূরত্ব থাকলে তা দূর করতে হবে, এমনটিও বলেন তিনি। বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে। তিনি আরো বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সেনাপ্রধান বলেন, নৈতিকতার বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে শাস্তি দেয়া হবে না, এটিও পরিষ্কার করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারত্ব দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। সঞ্জিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।